নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমন্ত অবস্থায় কেউ ভয় পায়, রাসূল তাকে বলেছেন যে তুমি ঘুমন্ত অবস্থায় ভয় পেলে এই দোয়াটা পড়বে। পড়লে পরে তোমার যে ভয় হয়েছিল কুস্বপ্ন, ওই স্বপ্নের প্রভাব থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। শোনেন, নবীদের স্বপ্ন ওহী, আর সাধারণ মুমিনের স্বপ্ন ওহীর 46 ভাগের, নবুয়তের 46 ভাগের এক ভাগ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমেও মানুষকে সতর্ক করেন, স্বপ্নে সুসংবাদও দেন, তিনি দুঃসংবাদ দেন, মেসেজ। তো যে স্বপ্ন দেখার পর আপনার ভালো লাগছে, আপনি আলহামদুলিল্লাহ পড়েন, ভালো। কিন্তু যদি স্বপ্নে খারাপ কিছু দেখেন, ওই খারাপই যেন জীবনে প্রতিফলিত না হয়। নবীজি শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদি ওয়া মিন শাররি হামাযাতি শায়াতিন ওয়া ইয়াহদুরুন। আপনি খারাপ স্বপ্ন দেখলে 4টা কাজ করতে হাদিসে পাওয়া যায়। এই দোয়াটা পড়বেন, আর 4টা কাজ। 1 নাম্বার, স্বপ্ন থেকে জাগার সাথে সাথে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দ্বিতীয় কাজ। 3 নাম্বার, পার্শ্ব পরিবর্তন করবেন। ডান কাতে ঘুমানো থাকলে বাম কাতে চলে যাবেন, বাম কাতে ঘুমানো থাকলে কিছুক্ষণের জন্য ডান কাতে, আপনার বাম কাতে থাকলে ডান কাতে চলে যাবেন, ঘুমিয়ে যান। আর যদি ডান কাতে থাকেন, কিছুক্ষণের জন্য বাম কাতে চলে যান, বাম কাতে গিয়ে পরে আবার পার্শ্ব চেঞ্জ করবেন। 4 নাম্বার, দুঃস্বপ্নের কথা কারো কাছে প্রকাশ না করা। এই 4টি কাজ করলে, সাথে ওই দোয়াটা যেটা রাসূল শিখিয়েছেন, এটা পড়লে আশা করা যায় স্বপ্নের খারাপ প্রভাব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আচ্ছা, খারাপ স্বপ্ন দেখেন নাই এখানে কয়জন আছেন? তাহলে এটা জীবন ঘনিষ্ঠ বিষয় নয়, এটা প্রাইমারি। আলোচনা শুরুতে যারা ছিলেন তাদের মিলবে আর কি কথা, প্রাইমারি না এটা? এটা একবার জীবনের সাথে ঘনিষ্ঠ। কারণ খারাপ স্বপ্ন দেখি না আমরা এমন একজনও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম উনি স্বপ্ন দেখেছিলেন যে চাঁদ, সূর্য এবং 12টা তারকা, নাকি 11টা, আহাদ আশারা কাউকাবা, 11টা, রাআইতুহুম লি সাজিদিন, তারা আমার কাছে নত সিজদা করছে আমাকে। এই স্বপ্ন দেখেছিলেন যখন তিনি নাবালেগ, ছোট্ট মানুষ। আর এই স্বপ্নের বাস্তবতা হয়েছে মিশরে প্রেসিডেন্ট হওয়ার পর। সূরা ইউসুফ যারা পড়েছেন পেয়েছেন। যখন তিনি প্রেসিডেন্ট হলেন, উনার ভাইয়েরা দুর্ভিক্ষে পড়ে খাদ্যের জন্য মিশরে গিয়েছে, তখন তিনি ভাইদেরকে দেখে চিনেছেন যে ভাইয়েরাই আমার কি করছিল, কোফে ফেলেছিল। পরে তিনি হিলা করে, ফন্দি করে উনার ভাইদেরকে, উনার মা, উনার বাবা সবাইকে বলছে তোমরা আমার কাছে আসো। সবাই গেছে। তারপরে তিনি নিজের পরিচয় দিয়েছেন, তখন তারা শ্রদ্ধায় মাথা নত করেছে। আর আল্লাহ তাআলা ইউসুফ নবীকে বলে, ছোট্টকালে যে স্বপ্ন দেখাইছি, এ বুড়াকালে সেটার বাস্তবায়ন ঘটাইছি। স্বপ্ন মেসেজ দেয়। তো স্বপ্ন আমাদের জীবনের সাথে জড়িত। এই জন্য আমাদেরকে এই দোয়াগুলো শিখা দরকার এবং পড়া দরকার।